প্রাণপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভীষণ কষ্ট নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। ভিডিও না করলে উপায় নেই। আসলে আমি যে কাজটা করি, আমি ইচ্ছা করলে এই ভিডিও অফ করতে পারি না। তো যাই হোক, কষ্ট আমার এটাই, হঠাৎ করে এই গত 5 তারিখে 5 জুন শুক্রবার আমি পশুহাটে গিয়েছি একটা খাসি ক্রয় করতে। কসবা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ইটালি প্রবাসী ভাইজান, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। তিনি টাকা পাঠিয়েছিলেন আমরা যেন একটি খাসি ক্রয় করি এবং কোরবানি করি, গরিব অসহায় মানুষের মাঝে এই গোশগুলো বিতরণ করি। সেই উদ্দেশ্যে আমি পশুহাটে যাই। তো মাশাআল্লাহ 22,000 টাকার মধ্যে একটা ছাগল ক্রয় করি। আর কিছু ক্যারিং খরচ আছে, যাতায়াত প্লাস পশুটা নিয়ে আসা। তো 5টার পরে একটা মেইল আসে আমার ফোন, ইউটিউব টিম হতে। মেইল আসার পরেই আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। এম প্রতিভা ইউটিউব চ্যানেল, যে ইউটিউবটা আপনাদের ভালোবাসা নিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলাম আর অক্লান্ত পরিশ্রম করেছিলাম। আমি আসলে 5-6টা বছর অক্লান্ত পরিশ্রম করেছি, অনেক শ্রম, ভীষণভাবে শ্রম দিয়েছি ইউটিউবের পিছনে। আমার অন্য কোনো কর্ম নাই, কোনো ব্যবসা নাই, আমি ইউটিউব ছাড়া কিছুই করি না। এটা নিয়ে আমি সময়টা ব্যয় করেছি। আমার খুবই কষ্টের ইউটিউব চ্যানেল, আমার খুবই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হয়তোবা আমার জন্য কোনো মঙ্গল রেখেছেন আল্লাহ, তাই মনকে সান্ত্বনা দেই। আর আল্লাহর রহমতে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ইনশাআল্লাহ আমার ভালো কিছুই হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। মেধা, সময় সব কিছু দিয়ে গড়ে তোলা আমার এই চ্যানেলটা, তিল তিল করে কষ্ট করে গড়ে তোলা। হঠাৎ করে চ্যানেলটা মুহূর্তের মাঝেই সাসপেন্ড হয়ে যায়। কিভাবে সাসপেন্ড হলো, কেন সাসপেন্ড হলো, কি আমার ভুল ছিল, আমি কিছুই বলতে পারতেছি না। হয়তো বেশ কিছু কমপ্লেন করেছে কেউ ইউটিউবের কাছে। আসলে না জানে কোনো কিছু বলা ঠিক না, কীভাবে হলো আমি বলতে পারি না। তো যাই হোক, চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে ভীষণভাবে মনটা খারাপ। ঈদটা অনেক কষ্টে কাটিয়েছি, মানে ভিডিও বানাবো এরকম ফিলিংসটাই নাই। কিন্তু ওই যে আমি মানুষের টাকায় কাজ করি, মানুষের অর্থ নিয়ে কাজ করি, আমার ভিডিও দিতেই হয়। এই জন্যই আমাদের এই এম প্রতিভা টিভিতে আমি এই ভিডিওটা আপলোড দিলাম। আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। আপনার দোয়া করবেন যেন ফেরত পাই। আমি আপিল করব, কিছুদিন পরে আপিল করব। আসলে যেহেতু মাত্র এই চ্যানেলটা সাসপেন্ড করেছে, যাক কিছুদিন, তারপরে আমার আপিল করতে হবে। আসলে এগুলো কাজ তাড়াহুড়ো করে হয় না, ধীরে আস্তেই কাজ করতে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যানেলটি ফিরে পাই। আর যতদিন এম প্রতিভা চ্যানেল ফিরে না পাচ্ছি, এতদিন আমি এই টিভিতেই ভিডিও আপলোড করবো। এম প্রতিভা টিভি এটা আমার চ্যানেল, এই চ্যানেলেই আমি ভিডিওগুলো আপলোড করব। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভালোবাসার মানুষগুলোকে আমি অনুরোধ করি, আপনারা দোয়া করবেন আমি যেন চ্যানেলটি ফিরে পাই। তো কসবা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ভাইজান, ইটালি প্রবাসী, তারা পাঠানো টাকা দিয়েই আমরা একটি খাসি ক্রয় করি, সেটা কোরবানি করি। আমার মনটা ভালো ছিল না, যাই হোক আমার ছেলেরা বিতরণ করেছে গোশগুলো, বাসার থেকে অনেককে দিয়েছে। সবটুকু আমরা ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার মনটা ভীষণভাবে খারাপ ছিল। আমিও বেশি কিছু তাদের বলতে পারি নাই, ওরা ইচ্ছে মতো করেছে। যাই হোক, যতটুকু ভিডিও আছে আমি ইনশাল্লাহ আপলোড করব। আর 2টা ভিডিও ছিল, আপলোড করা হয়েছিল না। আমি এম প্রতিভাতে 2টা ভিডিও শিডিউল করে রেখেছিলাম। চ্যানেল যেহেতু সাসপেন্ড, সেই ভিডিও 2টা আমি আবার এম প্রতিভা টিভিতে ছাড়বো ইনশাল্লাহ। আমার হাতে সব ভিডিও আছে। তো মনটা খুবই খারাপ, বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।